বোতল বুথ লিখেছেন হুমায়ুন আহমেদ। অষ্টম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। বোতল বুথ হাতছাড়া হওয়ার আগেই বাড়ির সবাই খুব খুশি। বড় চাচা বললেন, বাঁচা গেল, আপদ বিদায় হয়েছে। আমার বাবা বললেন, এইসব আজে বাজে জিনিস বাড়িতে না থাকাই ভালো। অরুয়াপা মুখ বাঁকা করে বললেন, একটা কুসংস্কার বাড়ি থেকে গেছে, এটা একটা সুসংবাদ। আমার মন খুব খারাপ হয়ে গেল। রাতে ঘুমোতে যাবার আগে রোজ একবার করে বলি, ও ভাই বোতল বুথ, ফিরে এসো। বগাভাইয়ের হাত থেকে তোমাকে উদ্ধার করার ক্ষমতা আমার নেই, তুমি দয়া করে নিজে নিজেই চলে এসো। ভোরবেলা ঘুম ভাঙতেই মনে হলো বোতল বুথ হয়তো নিজে নিজেই চলে এসেছে। অনেক খোঁজাখুঁজি করি, কিছুই নেই। এদিকে বগাভাইয়ের উপদ্রব খুব বেড়েছে। রয়্যাল বেঙ্গল ক্লাবের যাকেই সে দেখে তার কপালেই অনেক যন্ত্রণা। একদিন মুনিরকে ধরে দোলাই দিয়ে দিল। বেচারা স্কুল থেকে বাড়ি ফিরছিল, বগাভাইয়ের সঙ্গে দেখা। বগাভাই হাত ইশারা করে ডাকলো, মুনির না দেখার ভান করে চলে যাচ্ছে। বগাভাই দৌড়ে এসে শার্টের কলার চেপে ধরলো, কড়া গলায় বলল, কি চোখে দেখতে পাচ্ছ না? চর খেতে কেমন মজা দেখবি, এই দেখ। শুধু শুধু মারছেন কেন? ইচ্ছে হচ্ছে মারছি, মেরে ভর্তা বানিয়ে দেব, আলু ভর্তা। এই বলে মনিরের হাত থেকে অঙ্ক বই টেনে নিয়ে কুচি কুচি করে ছিঁড়ে ফেলল। মনির কাঁদতে কাঁদতে বাড়ি ফিরল। আমিও একদিন ধরা পড়লাম। আমার সঙ্গে তোতলা রঞ্জু। আমাদের ক্লাসে 3 জন রঞ্জু। এদের একজন শুধু রঞ্জু, অন্য দুজনের একজন তোতলা রঞ্জু, অন্যজন মাথামোটা রঞ্জু। মাথামোটা রঞ্জু মাথাটা শরীরের তুলনায় বড়, আর তোতলা রঞ্জু ভয় পেলে তোতলানো শুরু করে। বগাভাইকে দেখে তার তোতলামি শুরু হয়ে গেল। বগাভাই বলল, তারপর কি খবর? আমি গম্ভীর হয়ে বললাম, খবর ভালো। কিরকম ভালো খবর? এখন টের পাবি, কানে ধরে 100 বার উঠবোস কর। তোতলা রঞ্জুর সঙ্গে সঙ্গে উঠবোস করা শুরু করলো। আমি ক্ষীণস্বরে বললাম, কেন? এবার মুখে মুখে কথা, সাহস বেশি হয়ে গেছে। এমন দোলাই দেব যে 2-এর ঘরের নামটা বলে যাবি। এখন আর সঙ্গে বোতল বুথ নেই যে বেঁচে যাবি। আমি দীর্ঘশ্বাস ফেলে উঠবোস শুরু করলাম। কি দরকার ঝামেলা করে? কানে ধরে উঠবোস করতে তো আর খুব কষ্ট হয় না। একটু লজ্জা, শুধু একটু লজ্জা। বগাভাই বলল, বোতল বুথ ফেরত চাস? যদি ফেরত চাস তাহলে 200 উঠবোস করতে হবে। 200 বার করলে ফেরত দেব। সেই সঙ্গে 50টা টাকা দিতে হবে, নগদ কারবার। টাকা পাবো কোথায়? আমি তার কি জানি? টাকা নিয়ে আয়, বোতল ফেরত পাবি। এই যন্ত্রণায় বোতল ফেরত দিয়ে দেব। বুথ দিয়ে আমার দরকার নেই, আমি নিজেই বুথ। 50টা টাকা জোগাড় করতে কি যে কষ্ট হলো। রয়্যাল বেঙ্গল ফুটবল ক্লাবের সবাই চাঁদা দিল। বড় চাচার কাছে কান্নাকাটি করে পেলাম 5 টাকা। বাবা দিল 10 টাকা, তবু 2 টাকা কম পড়লো। সেই অরুয়াপা দিয়ে দিলেন। টাকা পকেটে নিয়ে বোতল বুথে ফেরত আনতে গেলাম। সঙ্গে নিলাম মুনিরকে। পোস্ট অফিসের সামনে বট গাছের নিচে বগাভাই তার 2টা বন্ধুকে নিয়ে এসেছিল। আমি এবং মুনির ভয়ে ভয়ে উপস্থিত হলাম। বগাভাই বলল, টাকা এনেছিস? বের কর। দিলাম টাকা। বগাভাই খুব সাবধানে 2 বার গুনল। টাকাটা পকেটে রেখে থমথমে গলায় বলল, দাঁড়িয়ে আছিস কেন? বাড়ি চলে যা। বোতল বুথ ফেরত দাও। কথা বললে চর খাবি, চর দিয়ে দাঁত ফেলে দেব। বোতল বুথ ফেরত দেবে না, তাহলে টাকা নিলে কেন? এটা হচ্ছে তোর বুথ পোষার খরচ। যা, এখন একটা কথা বলবি না। একটা কথা বলবি তো শিয়ালের শিং দেখিয়ে দেব। শিয়ালের শিং কখনো দেখেছিস? টাকা ফেরত দাও। আরে, আবার টাকা ফেরত চাস? শখ তো কম না? বগাভাই উঠে এসে একটা চর বসিয়ে দিল। আমি চোখে অন্ধকার দেখলাম। মনির বলল, আমি স্যারদের বলবো, যা বলে আয়। দাঁড়িয়ে আছিস কেন? যা। বলতে বলতে বগাভাই মনিরের পেটে একটা ঘুষি দিল। মনির কুক করে একটা শব্দ করে পেটে হাত দিয়ে বসে পড়ল। দুজনে এবার গলা জড়াজড়ি করে কাঁদতে থাকো। আমরা চললাম। আমি এবং মনির অনেকক্ষণ বসে রইলাম। তারপর বাড়ির দিকে রওনা হলাম। দুজনেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছি। তখনই মজার ব্যাপারটা ঘটল। চোখ মোছার রুমালে খোঁজে পকেটে হাত দিতেই হাতে ঠান্ডা কি যেন লাগলো। বের করে দেখি বোতল বুথ, সে চলে এসেছে। আমি এবং মনির দুজনেই গলা জড়াজড়ি করে অনেকক্ষণ কাঁদলাম। এবারের কান্না সুখের কান্না।
এই ছিল আমাদের 8ম পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের শর্ট ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।